লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা কঠিনতম দাগ আর ভয়ঙ্করতম জীবাণু ধ্বংস করে বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। ভাইজান, আপনার কথা মতো সুয়ারিঘাট থেকে 32 কেজি 500 গ্রামের একটা রুই মাছ আনছি, খাসির মাথা আনছি, গরুর নলি আনছি আর সিনার মাংস আনছি। করছুস কি? সুদা খাসির মাথা লইছিস কেন? আস্ত খাসিটা লইবার পারলি না? ভাই, খাসি দিয়ে তো কাচ্চি পাকাইছি। ও, তাহলে ঠিক করছস। আম্মা জান, আব্বাজান, শুভ কাজে দেরি করতেছেন কেলা? আশীর্বাদ করেন। এই তো এখনই শুরু করতেছি। भाईजान भाईजान नया भाभी साहब आपने लिए एकदम मोहब्बत बच्चा बनाइছে सोते सामने পয়লাও নামে কইছে দে দে। দেখছেন আম্মা জান, আপনার পোলার মহব্বতের তাকত পত্র আয়া পড়ছে। এই পড়েছো না? জানি মা, দিলের থেকে মোহব্বত লিও। লিলাম। আমার ভালোবাসা তোমার দিলের মধ্যে টকবক করে ফুটতাছে। আমারও বি ফুটতাছে। মাগার আমার দিলের মধ্যে ঠাডা পড়ছে। কেলা ঠাটা পড়ছে কেলা? তোমার প্রতি আমার ভালোবাসা মিছা আসিল। কয় কি? আচ্ছা হইল আরেকজনের দিল দিচ্ছি। তুমি যখন আমার চিঠি পড়তেছ তখন আমি আরেকজনের লগে বাইকে গেছি। তুমি তো প্রেমিক পুরুষ, আমার লইয়া 13 জনের যোগাইতে পারছো, 14 নাম্বারটাও যোগাইতে পারবা। আমার লেগে বুক ভাসাইও না, তোমার লেগে বহুত মায়া লাগতাছে, আর লিখবার পারুম না। তুমি সুখে থাকো তারে লইয়া, নিজেও ভালো থাকো। ইতি তোমার দুঃখের স্মৃতি। আম্মা জান, আব্বাজান, আম্মা জান। তোরা খাম্বাল্লান খারায় জুস গেলা আমার উপর ফুলছিটা। এটা কি কোন ভাই ফুল তো সেটাই ফুটতির সময়, এখন তো ভাই আপনি দুঃখের সময় ভাই। আমি দুঃখের সময় ফুলছিটায়, আমি তো 13 নম্বর চাকা খেয়ে মরে গেছি গা। আমি তখন একটা জিন্দা লাশ, আমার উপরে ফুলছিটা।
ভাই জুনুর মোরগ পোলাও লিয়ে আইছি সাথে বোরানি বি আছে লও খাইবা এই কথা কস না গেলা হ ভাই লয়েছি হেভি টেস্ট। ভাই আপনি জিম্মারে থাকেন না ভাই, আপনি জিম্মারে থাকলে আমাকে দিলে চোট লাগে ভাই, বুঝেন না কেলা। আমি একটু ভুল করে আলাইছি, জব্বর ভুল করে আলাইছি। হ ভাই ওই ছেলের কোনো যোগ্যতা নাই তোমার লগে পীড়িত করার, আবার পোল্ট্রি লইছে। এই ছেড়া, তোর না কইছি জোরে চিকুর দিবি না, কানে বুদুক পাই চিকুর দিস কেলা। জি ভাই। ভাই কোন বুলটার কথা কইবার লইছো? আমার জিন্দগিতে পয়লা প্রেমটাই হাঁচা ছিল। হুন, মানুষ যখন পৃথিবীতে আইসা পয়লা চিকুর মারে, পয়লা আসমান দেখে, পয়লা কাচ্চি বিরিয়ানি খায়, পয়লা আতরের সুবাস লয়। আহ কি ঘ্রাণ! এই স্মৃতি জিন্দগিতে আর ভুলন যায় না রে, ভুলন যায় না। ওই ছেড়ি ওবি তোমার লগে পোল্ট্রি মারছে, একে একে 13 জন। সমস্যা নাই ক্যা, 14 নাম্বার জুটাই লইবা। তুমি তো প্রেমিক পুরুষ। এই ছাড়া চিকুর দিস কেলা। আরে রেশমি যখন পয়লা পয়লা আমার সামনে আইসা মিঠা মিঠা কথা কইতো, দিলের মধ্যে চিনচিন চিনচিন কইরা ভালোবাসা ফুচকে করতো। আহ আহ রেশমি, এই যে শ্যামবাজারের আড়তদার, এরকম সাইবার লাগান সাজগুজ করে কই যাইবার লাগছো? নয় ঢাকায় যাবার লাগছি, গুলশানে যাবো, একটা বৈঠক আছে, ব্যবসা বাণিজ্য সব ওখানে শিফট করুম চিন্তা করতেছি। তা ফিরবা কোনসম? রাত হইতে পারে। সকালে কিছু খাইছো? খাইছি তো, বাগরখানি দিয়ে চা খাইছি। হ্যাঁ, এই খেয়ে সারাদিন থাকবার পারবা? এই দেখো তোমার লাগা খাওন লই আইছি, আম্মা জানি স্পেশাল করে রান্না করছে তোমার লাগা, কাচ্চি বিরিয়ানি আর লিহারি। তাই অহন তো বেশি সময় নাই কা, যাইতেছি, রায় যাও একা মনে। তোমার কথা হই না মনে হইতাছে তুমি পুরান ঢাকার পোলাই না। বাসি বিরিয়ানি টেস্ট লাগে, গরম গরম খায়ালো। তুমি তো আমারে চিন্তার মাঝে ফালাই দিলা। আব্বা জানে কইতো খাওন রেখা যাওয়ান বালা না, বিপদ হইতে পারে। দো চা প্লিজ একটু মাইরা দেওয়া জায়গা। তুমিও চলো। আমি আইতাছি, আমি খালাম মানে সালাম দিয়ে আয়া পড়তেছি। জলদি আও, জলদি আও। আম্মা জান, আম্মা জান, রেস্টুরেন্টে জলদি আহেন, বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না। আহ
আহো আহো কই যাবো? কেলা খাইবা আমি খাইমু কেলা? আমি কি আমার খাওয়ানোর লেগে লিয়ে আইছি? আমি তো তোমার খাওয়ানোর লেগে লিয়ে আইছি। আহা, একলা একলা কি এত মজার মজার খাওন খাওন যায় চলো একলা একলা খাওন যায় না, কিন্তু আমি তো তোমার লগে খাইবার পারুম না। এক কাম করো, তুমি তোমার দোস্ত বন্ধুদের লিয়ে আহো, তারপর খাতির জমায় খাও। তুই কেমন লগে রং করতাছ তোমার লগে কি আমার রং করার সম্পর্ক নাই, তোমার লগে তো আমার দিলের সম্পর্ক। দিলের সম্পর্ক হইলে আহো দিলের লগে দিল মিলে যা একসাথে খাই দিলের লগে দিল মিলাইবা? এক লগে খাবা? আহার, এটা কি মাছ কও তো? কেলা আষাঢ় মাস দাওনা বৃষ্টি পড়তাছে ইংরেজিতে কি মাছ? ইংরেজিতে এপ্রিল মাস আজকে তারিখ কত? এপ্রিলের পয়লা এপ্রিল ফুল। এইটা আবার কেমন তোর ফুল সুবাস কেমন এই ফুলের সুবাস নাইকা, এই দিনে মানুষ মানুষের গোল খাওয়ায়, আর আমি তোমারে ছাগল বানাইছি, রাম ছাগল। মারছে না হালায় একটু সিল্লাইগা বেড়া বানায় নাকা বেড়া বানাইলে তো আমার মান ইজ্জত বেবাক যাইতো আল্লাহ মানের মান আসমান সমান আল্লাহ আল্লাহ এই যে শ্যামবাজারের আড়তদার, ঘুম ভাঙছে? ও বাংছে বউ তা না ঢাকা থেকে ফিরছো কুনসুম? আরে ফিরমু কামতে যাই নাই কা তো কেলা যাও নাই কেলা? ওই যে তুমি কইলা আজকে জানি এপ্রিল ফুল নাকি পরে নয় ঢাকার মানুষজন যদি আমারে আবারও ফুল বানায়া দেয় তাহলে তো ব্যবসাপাতি সব যাইবো গা ভালাই হয়েছে, আজকে সারা দিন তুমি আর আমি গপসপ করুম। হ্যাঁ। ভালো কথা, তোমার লাগে ফুল আনছি। না 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 এই ফুল লন যাবো না কেলা? এটা তো এপ্রিল ফুল না, এটা তো গোলাপ ফুল। আরে এপ্রিল ফুল গোলাপ ফুল যে এই ফুলই হোক না কেন আজকে লন যাইতো না কোনো ফুল বুঝছি, তোমার লগে একটু মস্করা করছি দেখে এখন সবকিছু মিছা হয়ে গেল। একটু পরে কইবা আমার ভালোবাসাও মিছা, লাগবো না ফুল লওয়া। পাইছি, এই দিলের মধ্যে চোট পাইছি, আমি জায়গা। রেশমি 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 তুমি দিলে চোট পাইলে তো আমার দিল বাইঙ্গা খান খান হয়ে যাবো গা সোনা রেশম কন্যা এই রেশমি কোনো মিছা কথা কয় না, বুঝছো? জানি তো আচ্ছা বাদ দাও দাও ফুল দাও ফুল দাও আরে কি সুন্দর গোলাপ ফুল এটা কি হলো রেশমি ভালোবাসার গোলাপ ফুল আমার খোমার মধ্যে ছাপ মারলো কেমনে এপ্রিল ফুল এখনো শেষ হয় নাই কা, রাত 12টা পর্যন্ত এপ্রিল ফুল চলতেই থাকবো। ফুলের উপর থেকেও বিশ্বাস গেল গা
কেঠা ও কেঠা আরে কেঠা কত কল গিলা দরজা কাও রেশমি এত গরম কেলা গরম লাগতেছে আমার তো ভয়তে হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে শীত লাগতেছে গেলা টেনশনের কিছু নাই কা টেনশন যত সব তো আমার কি টেনশন আব্বা জানা আটকা বিয়া ঠিক করছে নসাই দেখবার লাইগা আইছে আমি পলাই চলে আইছি তুমি আমার একটু ছুপায় রাখো না এত রাতে তোমার আমি কই ছুপাই রাখুন আমার সময় কেউ দেখা যাবে নাই তো কেউ দেখেনি তাহলে কাম করি আম্মা জানার লোকে সরা পরামর্শ কইরা তোমার ছুপাই রাখতে সর্বনাশ খালাম্মা জানতে পারলে তো আমার আব্বা জানার কাছে দিয়ে আইবো আমি বাড়ির যাবো না কি হয়েছে কি হয়েছে এত রাতে তুমি কালের কথা কইতেছো? কার লগে কথা কমু এত রাইতে আমি আমার লগে কথা কইতেছিলাম স্বপ্নের মধ্যে কথা কইতেছিলাম তুই কি চাস এত রাইতে স্বপ্নের মধ্যে তুমি মাইয়া মানুষের কথা কইতেছো? আমি তো মাইয়া মানুষের কথা শুনলাম। আরে মায়া মানুষের কথা কইতে থেকে শুনি মায়া মানুষ আমার ঘরে কই থেকে আইবো এই কি দেখোস দেখি এই ভাইজান এত রাতে তুমি এটা কারে করে লইছো? হ্যাঁ ভূত বলতে এটা ভূত 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 হ্যাঁ রে এটা ভূত এ রেশমি বউ তুমি এত রাতে রেশমি পরে হেনে লইছো কে রে? শোন বোন আমার কোনো দোষ নেই আমি কই আমার কিরম জানি লাগতেছে মাথাটা চক্কর চক্কর লাগতেছে কি হয়েছে আমি কইলাম কিচ্ছু কইতে পারি না বোন তোর ভাই আমারে ফুসলাই ফুসলাই করে লয়ে আইছে লয়ে আনার পরে আমারে পড়ায় বহুত গপসপ করে জোর করে এক গ্লাস শরবত খাওয়াই দিল খাওয়ালে পর থেকে আমার গলা চলতেছে এরপর আমি আর কিচ্ছু কইতে পারি না ও কেউ আমার ধর ভাইজান বিশ্বাস কর বোন ভাইজানের আমি আমি কসম করে কইতেছি আমি কিছু গিলাই নাই আমি কিছু জানি না আমি তো সহজ সরল বলা তুমি এটা কি করছো? সকালে ওইটা লোকজন জানলে তো আমাকে বাড়িতে সিসি করবো। আমি সকলে ডাইকা কইয়া দেব আপনি আমার লগে কি করছেন বোন আমি কিছু করি নাই আম্মা যেটা ডাকিস না তোর আমি 200 টাকা দেবো আমার কেমন লাগতেছে কোন তো সুন্দর লাগতেছে না তো সুন্দরই লাগতো এটা তুমি কি করলা সুন্দর করে সাজগোজ করছিলাম ভাবলাম আপনার একটু দেখায় যাই যা করলা তুমি সব পেজকি লাগাই দিলা খালাম্মা আপনার পোলার মাথায় না মগজ একটু শর্ট আছে একটু খাসির মগজ টগজ খিলায়েন ভালো কইরা সাজিয়ে মনে হয় বলছে কেমন তোরা বেশি বাকি নাকি মনে সাজিয়ে বুঝে রাত্রিবেলা আমার রুমে সান্ধ্যা হয়ে গেছে রেশমি আমারে দিলের থেকে ভালোবাসছিল এমন রসিক মাইয়া আমি জিন্দেগানিতে দেখি নাকা একদিন কি হচ্ছে জানোস ও জানি জানি আপনারা ছেকা মাইরা বাইগা গেছে। এখন বিতে লন আমার নে হাড়ি পাকাইছে নান রুটি দিয়া খাইবেন। আমার জন্য গিয়া ক এই জিন্দেগানিতে আমি আর কিছু খামো না সর্বনাশ আম্মা যেন কইয়া দিছে আপনি না খাইলে হেও খাইবো না। কস কি সর্বনাশা কথা আম্মা জান না খাইলে তো মুশকিল হয়ে যাইব এই ব্যাগতে মিলা খাই ল
বাইসা বাইসা আছে কি সুন্দর ফুলা আমার জমিদারের মতো চেহারা এই ফুলার লগে ভালোবাসা করে বলে আমার ফুলার দিয়ে চলে গেছে না বাচ্চা গেছে আপনার যে ভালোবাসা করে আপনার দিকে ফলাচ্ছি ওই সাথী করে যদি আপনার দিকে ফলাইতো মান সম্মান কোনো কিছু থাকতো মজা ঘটনা কোন ঝুঁকাস গেছে গা আমি তো আল্লাহকে ফাটি নেই লড়তে গেছি গা আপনার মনে রাখ আমার বয়স ছিল 13 বছর ছিল ওই দুজনের মধ্যে হাতল কাটতে গিয়া আমি দুজনে ফেলেছিলাম আপনাদের নামে বাঁচিয়েছে ওই জন্য তো মাসে 13 তারিখ ছিল গত বছর পয়লা মাসে 13 তারিখ আমাদের প্রথম টাকাটা দিছে প্রেসপি বেগম টাকা দিয়ে গেছে গা ওই জন্য 13 তারিখ ছিল এরপরে একে একে কইরা 13 নম্বরও গেছে গা কখন তো বিচারের মধ্যে লটকে গেছি আম্মা জান আমার কি হবো আব্বা আপনার জন্ম বুঝে মা মেসেজ দেন তাই খুব এত ছুটাই দিয়ে হইব আরে ওই তোরা তো বইয়া বইয়া শুধু খাবারই পারিস আর তো কোনো কামে আসিস না একবার আপেল কমলা বেদানা 3 টাকার হইছে এই যে ভাইয়ের লগে লগে গুরস কোনো কামে আসস এই যে খায় দেখা লোড দিবি লোড দিয়া মহল্লার মধ্যে একবারে চিরুনি অভিযান শুরু করবি এই যে নয়া কোনো সুন্দরী মায়া দেখলে লগে লগে আমার কাছে এসে খবর দিবি ইনশাআল্লাহ এইবার কোনো ভালোবাসা আছে না একদম সরল সাথী रखियो बाला झूले लाल रे सिंदरी दा मरदा सगी सबस कलंदर बाई না दम मस्त कलंदर अली दम दे अंदर दम मस्त कलंदर ओ अली दम दे अंदर दम मस्त আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাহ সুন্দর খুবসুরত খুবসুরত बहुत खूब আপনার পছন্দ হয়েছে ওই বই তো আপনারা কাকে কি বলছেন বুঝতে পারছি না আমার লিগে না আমাকে ভাইজানের লিগে নাম ঠিকানা কয়ে ফেলান ভাইজানে দিয়ে ভালোবাসার পয়গাম পাঠাবো তাই আচ্ছা সত্যি দিলের দিকে কইবার বলছি আচ্ছা আম্মু ও আমার ছেলে দাঁড়ান এই এতক্ষণ যা করলেন সেটাকে যে ইফটিজিং বলে সেটা বোঝেন টিচিং কি ভাই এটা আবার কি মেয়েদের ডিস্টার্ব করা অপরাধ শাস্তি পেতে হয় শুধু আপনাদেরই শাস্তি হবে না আপনাদের ভাইজানেরও শাস্তি হবে চলেন থানায় চলেন যা শাস্তি দেওয়ানে আমাকেই দেন ভাইজানের শাস্তি দেন না বহু শরীফ মানুষ সম্মানী ব্যক্তি আপা দৈরা লন আমরা আপনার ধর্মের ভাই মাফ করে দেন শাস্তি জাদিওনের কয়ে ফেলান আমার ছেলেটাকে কোলে নিয়ে আমার সাথে সাথে আসা আই ল ভাই ওই 6 মিল থেকে পড়ে যায় যে গেটি ব্যাক হয়েছে অনুসুজ হয় না ভাই কেন তেল বুকন আব্বে হালাই আই তুইলা ভাই তোর মনে নাই কা ওয়ারিয়া সূত্রাপুরের লগে যে ফুটবল খেলা হইলো সূত্রাপুরের পক্ষ লইলাম পরে হাইরে লোরানি খাইলাম দেখে এখনো তো জয় নাই ভাই আপনি লন আয় আম্মা কান্দা হেন আব্বা 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 সকালবেলা কয় প্লেট দেখাইছেন এইটা কোনো কথা হইলো আপা 2টা বাড়ি পরে আমার বাড়ি ফুচকি দিলেই দেখুন যায় অথচ দেখেন আপনারা নাকি 2 মাস হইলো আইছেন একদিনও দেখা সাক্ষাৎ হইল না আমি শোনার পরে আমু করছি কিন্তু কাম পইরা যায় আপা আইতে পারি না আমার একগা পোলা আর একগা মাইয়া মনে করেন চোখের আর হইলে আমার জান্ডার মধ্যে কেমন ছ্যাঁত করে আমার মাইয়াটা ছোট পোলাটা বড় এই মাইয়াটা স্কুল পাস দিবার পারে না পড়াশোনা করবার গেলে নাকি মাথা ব্যথা করে অসুস্থ হয়ে যায় আমি কিছু দরকার নাই বাবা পড়াশোনা করতে গেলে যদি মাইয়া আমার অসুস্থ হয়ে যায় সেই পরনের কি দরকার সুস্থ থাক বাবা ক্ষমা দে আর পোলার কথা যদি আমার জিগান সোনার টুকরা পোলা আমার দেখতে একেবারে রাজপুত্রের মতো
আর ওর ব্যবসা বাণিজ্যের কথা যদি জিগান, নয়া বাজার, ঠাটারি বাজার, মৌলভী বাজার, মনে করেন আড়তের অভাব নাই। কয়টা যে আড়ত আছে মনে করেন আমি খাতা খুলে না দেখলে বুঝবার পারবো না যে কয়টা আছে। আর আমাকে নয়া ঢাকাও কিন্তু কারবার আছে। চিন্তা করতেছি যে পোলারে শাদি করামো, কিন্তু সমানে সমানে না হইলে তো সম্পর্ক করণ যায় না। তো আপা, আপনার পোলা মায়া কয়টা? 2 মেয়ে আপা। মাশাল্লাহ মাশাল্লাহ। তা শাদি দিচ্ছেন? না না, এখনো দেইনি। তাইলে তো ভালোই, তো ডাকেন না, চিন পরিচয় হই। হ্যাঁ হ্যাঁ, ডাকছি। সে তো একটু এদিকে আয় তো মা। আসছে মা। জিমা, পাশের বাসার আপা, তোর খালাম্মা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সৌন্দর্য। তা আম্মা জান কোন ক্লাসে পড়েন? আমি ফিজিক্সে অনার্স করছি, 3rd ইয়ার। বুঝতে পারি নাই, মানে স্কুল পাস দিছেন? আসলে আন্টি স্কুল না, ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি। মা ঘুমা, এই বয়সে ভার্সিটিতে উঠতে বেলাইছেন, ভার্সিটিতে পড়েন, বেশ ইয়াগ হয়ে গেছেন না। তো আপা, আপনার ছোট মেয়েটারে ডাকেন, একটু চিন পরিচয় হই। জুথি, জিমা, আমার ছোট মেয়ে, তোর খালাম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার এই মেয়েও তো বড় সৌন্দর্য। তা আম্মা কোন ক্লাসে পড়েন আপনি? আন্টি, আমি জিওলজিতে অনার্স করছি, 2nd ইয়ার। কি হলো যে আম্মা, বুঝতে পারি নাই। আন্টি, আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ি। আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি। মা গোমা, আপনিও ভার্সিটিতে পড়েন? আপনি তো আম্মা জান আরো বেশি আগুয়া গেছেন। মা গোমা, এই দুইটা মাইয়ার একটা মায়ের লাগে আমার পোলারে বিয়া দেওয়া যাইতো না। মাইয়া বেশি শিক্ষিত, মায়ের লগে যদি আমার পোলার বিয়া হয়, আমার পোলারে তো নাকে ধরি দেয়া ঘুরাইব, পোলার জিন্দিগিটা একেবারে বরবাদ হয়ে যাব। মাইয়া মানুষের এত পড়াশোনা ভালো না। মনে করেন এই যে এই বাকরখানের মিষ্টি আমার পোলাই খুব পছন্দ করে। মনে করেন এক লগে 1 কেজি রসগোল্লা খায় ফেলবো, কোনো ব্যাপারই না। মাঝে মাঝে তো ওরা বেড ফেলে, বুঝছেন? মনে করেন আমার ঢাকাইয়ারা এইগুলা খাইতে খুবই পছন্দ করি। আপা, আপনাকে পরিবারের মধ্যে মনে করেন আমার পোলা সমান সমান কোনো মায়া নাই? না না আপা, সেরকম কোনো মেয়ে নেই। ও, না মানে আমরা ঢাকাইয়ারা মনে করেন নিজেদের মধ্যে ছাড়া কিন্তু বিয়া শাদি দিই না, কিন্তু আপনার লগে কথাবার্তা কইয়া এত পছন্দ হয়েছে, এর লেগে কইলাম আর কি। আচ্ছা মা, আমার অ্যাসাইনমেন্ট রেডি করতে হবে, আমি যাই। হ্যাঁ, আমরা কথা বলবো। যা যা, ঠিক। আন্টি আসি। আসো মা। মা, হ্যাঁ হ্যাঁ, আমিও অ্যাসাইনমেন্ট কমপ্লিট করব, যাব। আচ্ছা। আন্টি আপনি গল্প করুন। যাও মা। আপা, মায়া মানুষের বেশি লেখাপড়া করানো ভালো না, শেষে মাথা মুতা ব্যথা হইয়া শরীর মরিল খারাপ হইব, বুঝেন না? কি যে বলেন আপা, লেখাপড়া ছাড়া কি হয়? ওদের বড় হতে হবে না? ও হইতে পারে, কিন্তু আমার পোলার কিন্তু ব্যবসা বাণিজ্যের বহু উন্নতি হয়েছে, দোকানপাট গোডাউনের তো অভাব নেই, তাই না?
আপা অনেকক্ষণ ধরে আপনার লগে বাতচিত করলাম। আমার জিন্দেগিতে কারো লগে আমি এতক্ষণ ধরে বাতচিত করি না। শুনেন আপা, ওই যে আপনারে কইলাম না, আপনাকে ফ্যামিলির মধ্যে আমার পোলার সমানে সমান, মানে আমার পোলার সঙ্গে যায় এইরকম মাইয়া যদি পান, তাহলে মনে করেন আমারে সংবাদ দিবেন, আমি আইয়া আপনার লগে বাতচিত করুম। তাহলে আহি আজকে। এত বেশি লেখাপড়া করা ভালো না, মাথা ঘুরাইবার পারে। এই কি হচ্ছে? যা ঘরে যা। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা কঠিনতম দাগ আর ভয়ঙ্করতম জীবাণু ধ্বংস করে বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। বাকিটা আমি নিতে পারবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। যদিও এটা আপনাদের শাস্তি ছিল। আর কখনো টিচিং করবেন? মনে থাকবে? রাখবো, মনে করছি। আপনাদের ভাইজানকে আমার সালাম দেবেন। ওয়ালাইকুম সালাম। এই, তুই সবসময় আমাকে আম্মু ডাকিস কেন? আম্মুর বন্ধু আম্মুই। আম্মু, গুড বয়। এবার খালামণিকে একটু হেল্প কর। ভাইজানের লেগে তোমরা মায়া খুঁজতে চাইবা না? আমি পারুম না, তুই যা। আমিও পারব না। তাহলে বাইতে যা ভাইজান যে কি কমু? ভাইজান যদি শুনে আমরা বাটে পড়ছিলাম, তাহলে তো টেঙ্গি মুখে ভাঙ্গে রেখে দিব। কমু সারা মহল্লার সব বাইতে বাইতে গিয়ে খুঁজছি, একটা মাইয়াও পাইনি কে। আচ্ছা, তাহলে চলো যাই। না, অহন জন যাইব না, গেলে আবার পাঠাইব খুঁজতে। শোন, হাঞ্জা বেলা যাবো একবারে। ওহন যান যাব না, এই নেই ঘুমাও। আম্মা জান, বাজান, আমার কিন্তু পেরেশানি লাগতেছে। ওরা তো অন্তরে আনেকা, একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবো। আর ওই যে আপেল কমলা ডালিম, তারা তো ফেসবুকিং করতে করতে চোখ খেলেছে, রাত্রির বেলা চোখে দেয় না। ওরা এখন পিটি উত্তি ধরে লইলে আমি কিন্তু শাদি করা পারব না, কয়ে দিলাম। আব্বাজান আ কথা কু কথা কইেন না তো, আর এত আপনি চিন্তা করেন না, আয়া করবো এখন বুঝতে পারছি তো। আম্মাজান, খারাপ সংবাদ। বলছি কি আম্মাজান, আমরা তো লড়তে বাইরে গেছি, বাইরে যে সারা মহল্লার অলি গলি আজার বাজার সব খুঁজছি, কোথাও পাই নাই কে। বাইরের যোগ্যতা সম্পন্ন একটা মায়ও খুঁজে পাই নাই কে। কি রে, কথা খোঁজ না কে? খুঁজছি আম্মা যান, কই কই যে খুঁজছি আম্মা যান। বুঝার পারছি তোমাকে দিয়ে কিচ্ছু হইব না। আরে আমার রেশমি, রেশমি বেগমই ভালো ছিল। শেষবার যখন দেখা হয়েছিল কত অনুরোধ করলো, রেশমি রেশমি লোড করতেছো কেরা? কেরা লোড়ে দিচ্ছ তোমারে? নামটা খালি কও, একদম ফিনিশ করে পালামু। কথা আছে আমার যাও। অহন তো আর পারুম না, আরতে যাইতেছি। ইন্ডিয়ার থন পেঁয়াজ আছে, অহন তো আর পেঁয়াজ পেঁয়াজ ডাক্কা সোনা হইয়া গেছে, লাখ লাখ টাকার ব্যবসা। তুমি যাও, আমি আইতেছি। কতক্ষণ সময় নাই, বিপদ হয়ে যাইব। জরুরি কথা হইলে কর পারো, তাই সময় কিন্তু 1 মিনিট। এটা তো জুম্মা জুম্মা শুনতাছি। তুমি আমার কথা বিশ্বাস করতেছো না, কসম করে কইতাছি। এই দেখো তোমার ছুঁয়ে আমাদের ভালোবাসার কসম করে কইতাছি, আমার কথা বিশ্বাস করো। আমিও কসম কইরা কইতেছি, এইবার কিন্তু তোমার আমি বিশ্বাস করার পারতাছি না। একটা মানুষকে সব সময় মস্করা করে নাকি?
সবসময় একটা মানুষ করে না, তাই রেশমি করে। শোনো, আম্মা জানের লগে বাতচিত করো, আমি আরো থেকে আয়া তোমার লগে কথা কমনে। লাচ্ছি লুচ্ছি কিছু খাইবা ঠান্ডা? আচ্ছা, পাড়া দিদাছি। এইবার কিন্তু তুমি আমারে আর রাম ছাগল বানাইতে পারো নাই, আমি তোমারে বলদ বানাইছি। আম্বো আমারে তুমি মাফ করে দিও রেশমি, আমি সেদিন তোমার কথা বিশ্বাস করি নাই। আমার বুঝবার পারতাছি তোমার অভিশাপে আমার জিন্দেগানি পেজগির মধ্যে পড়ে গেছে। আমি কি তার পেজগি? আম্মা জান, আমার কি হইব? পেজগিকে ছুটবো না? দইরা লাও রেশমি বেগম তোমার নসিবে নাই। আমি তোমার সমাধান দিতাছি আব্বাজান। এই শোন, জি আম্মাজান। ওই যে নারিন্দা পাগলা বাবার মাজার আছে না, ওইখানে গিয়ে আমার কথা কবি। অনেক আর পাগলা বাবা যদি কোনো রকমে একটা তাবিজ কবজ দিয়া ফালায়, তাহলে তো আব্বাজান ভালোবাসা ওই বই হইব, আর চিন্তা করানো লাগবো না। চিন্তা করতে করতে খিদে লাগে গেছে গো আম্মা জান। এখন বিরিয়ানি উরানি কিছু থাকলে দেন, খায়া হইয়া পড়ি। দিতাছি তো আব্বাজান। কি রে, তোরা বয় রেছিস কি লেগা? আয়া খাবি যা। জি আম্মাজান। ওখানে যাইতেছি আম্মাজান। আয় আয়। ধুম ধুম চাকানাকা ধুম 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 চাকানাকা ধুম 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 চাকানাকা ধুম ধুম। অন্তর বিলাপ ধুম ধুম চাকানাকা। বাবা, ভাই বড়ই প্রেমিক পুরুষ, মগর তার ভালোবাসা খালি আহে আর যায়, কোনোটাই টিকে না। আপনি এমন একটা জার ভোগ দেন, পানি পরে দেন বা তাবিজ উবিজ দেন, যাতে ভাইয়ের ভালোবাসা একেবারে পাক্কা হয়ে যায়। ধুম ধুম চাকানাকা ধুম ধুম চাকানাকা। ধুম ধুম চাকানাকা ধুম ধুম। ঠাট্টা ভালোবাসা কবিতা নদীকে ভাষায় আনি, দেখবি ক্ষণিকের মধ্যে ভালোবাসা আস্তে আস্তে ধুম ধুম চাকানাকা। শরীর বা ভালোবাসা না, অন্তর ভালোবাসা মাসাল্লাহ মাসাল্লাহ। দে 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 দে। ব্ল্যাক, ভালোবাসার পয়লা চিঠি। আকাশ বাতাস তারা, বাঁচুম না তরে ছাড়া। বাহ বাহ। আকাশ বাতাস তারা, বাঁচি না তোমারে ছাড়া। লিখছি ভাই। লিখছে ভাই। এবার লেখ 2 নম্বরটা। লিখে বলা লিখে বলা। নারিন্দা সূত্রাপুর গ্যান্ডারিয়া। এইবার আমি কর্মই তরে বিয়া।
বাবা বাবা লিখছস লিখছি ওই পরেরটা। এবার 3 নম্বরটা লেখ। কিছু রে তো পাইতেছি না। আচ্ছা লেখ, পাইছি। এই ভাই পাইছে, লিখে বলা বুড়িগঙ্গার পানি বালা না, তরে ছাড়া বাঁচুন না। লেখ। বুড়ি গঙ্গা লিখছস? হয়েছে ভাই। কমলা বেদানা তালিম, তোমারে দিমু ভালোবাসার তালিম। মাসাল্লাহ ভাই, খুশি হয়েছি, বহুত খুশি হয়েছি ভাই। লিয়া বলা লিখছস? হ্যাঁ লিখছি ভাই। এবার লেখ। ফেসবুক, টুইটার, লাইকি, তোমারে আমি খুঁজা পাবো কি? হ্যাঁ লিখছি ভাই। আতর গোলাপ সুরমা, খিলা মুতরে পোলাও আর কুরমা। খিলা মুতরে পোলাও আর কুরমা। লিখছি ভাই। শেষটা লিখালা। 7 নম্বর, লাকি 7। বাঁচি আর মরি, আমি তো তোরি। হয়েছে ভাই, শেষ। লক, রাস্তাটা দিবি, বুড়িগঙ্গায় বাসায় দিবি। শোন, অজু গোসল করে লইছিলাম। জি ভাই। মাশাআল্লাহ, শর্ট টাইমের ভিতর তো 7টা কবিতা লিখা লিখছি। জব লিখছি। বাজারে আলোচনা না করে যদি বাংলা বাজারে কবিতার বইয়ের দোকানে বইয়ের কবিতা লিখতাম, তাহলে তো অতদিনে কবি হয়ে যেতাম না। কবি হইলে আর মায়া মানুষ ইচ্ছা তো না। ভালোবাসার 1 নম্বর চিঠি ভাসায়া দিলাম। ভালোবাসার 2 নম্বর চিঠি ভাসায়া দিলাম। ভালোবাসার 3 নম্বর চিঠি ভাসায়া দিলাম। ভালোবাসার 4 নম্বর চিঠি ভাসায়া দিলাম। ভালোবাসার 5 নম্বর চিঠি ভাসায়া দিলাম। ভালোবাসার 6 নম্বর চিঠি ভাসায়া দিলাম। ভালোবাসার 7 নম্বর চিঠি ভাসায়া দিলাম। এইবার ভাইজানের ভালোবাসা ওই বই ওই সাত দিনের মধ্যেই তো কাম হয়ে গেছে গা। পাখি আয়া পড়ছে, হুজুরের কেরামতি কামে লেগে গেছে গা। এই যে আপনি কেঠা গো, আমাকে বাড়ির সেলফি তুলবার লাগছেন? আসলে আমি এই এলাকায় নতুন এসেছি, আর আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ি। তো আপনাদের বাসার দিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম আপনাদের বাসাটা অনেক সুন্দর, তাই কি সেলফি তুলছিলাম। আর আপনি যদি অনুমতি দেন তাহলে ফেসবুকে পোস্ট করব। পোস্ট তো করবেন, তো খালি বাসায় গেলাম সুন্দর না, বাসার মানুষ বি সুন্দর আছে। তাই তো দেখছি। মগর আপনিও কিন্তু সুন্দর। You are welcome. যদি কিছু মনে না করেন, সুন্দর করে একটা কথা কই, সুন্দর করে উত্তর দিয়ে। হ্যাঁ বলে। মানে আপনার পয়লা দেখে কেমন যেন দিলের মধ্যে দাগ করে উঠছে। এটা রে ভালোবাসা কইতে পারেন?
আপনি যদি আমার ভালোবাসেন তাহলে এই ফুলগুলি আপনার বাঁচাবে আপনার। সময় দেওয়া লাগবে। সময় দিতে দিলাম, কয়দিন সময় চান? 2 দিন, 3 দিন। দিলাম 3 দিন। একটা selfie তুলি। তুলে তুলে আমার একটা শর্ত আছে। শুনেন, এই সেলফিটা ফেসবুকে পোস্ট মারবেন, উপর দিয়ে লিখবেন ভালোবাসার মানুষ। আসি। বাই বাই। আম্মা জান, এগুলো সুখবর আছে? কি এসো খবর আম্মা জান? আপনি কি নয়া ডিজাইনের গয়না পাতির অর্ডার দিচ্ছেন, নাকি ওই যে অনলাইনে ড্রেস পাতি জামা কাপড় অর্ডার দিচ্ছেন? কোনটা কয়ে হলাম তো? আরে এই চেয়েও ভালো সুখবর আছে। এর চাইতো বড় সুখবর আম্মা জান। তো সুখবরটা কি? কয়ে হলাম কয়ে হলাম। ভাইজান নয়া প্রেমে পড়ছে। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি জানতাম আমার পোলা যদি একবার কারো লাগে কয় যে আমি তোমার ভালোবাসি, লগে লগে ওই মাইয়া যদি উত্তর নাও দেয়, তাহলে মনে করো ওই মাইয়া সূত্রাপুর থেকে দয়াগঞ্জ হইয়া নারিন্দা হইয়া এক গুল্লি দিয়া কইলেও কইতে হইব যে আমার পোলারে ভালোবাসি। আমার পোলার চেহারা তো একেবারে জমিদারের লাহানা। তো আমার পোলা আছে কই? হ্যাঁ, নয়া প্রেমের পিছনেই ঘুরতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো খবর। একবার কাম করো, তুমি ওই যে নরসির দোকানে যাও, গিয়া কও যে আম্মাই পাঠাইছে 2 কেজি মনে করো গরম গরম রসগোল্লা, ওই যে রস চুইয়া চুইয়া পড়ে ওইটা 2 কেজি, আর মনে করো ক্ষীর চাপাতি ওইটা 1 কেজি নিয়ে আসবা। নয়া প্রেম মিঠাই মুখ করাইতে হইব না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার পোলার আনলাকি 13 এটা ছুটছে। যাও যাও, দেরি করো না, যাও। আচ্ছা, আমি যাইতেছি। যা। আল্লাহ, তোমার কাছে আমার হাজার হাজার শুকরিয়া, তুমি আমার পোলাটার কুফা ছুটাইয়া দিছো। আপু, মা তোকে খেতে ডাকছে। খাবো না, রাতের বেলা ভাত না খেলে তো ঘুম হয় না, আর এখন বলছিস খাবি না? খেতে ইচ্ছে করছে না। হেই, গোলাপ ফুললি কেন? ফুল? তোর হাতে গোলাপ ফুল? দে বলছি, মার খাবি। ফুলটা তোকে কে দিল? কেউ না। আমাদের বাসার আশেপাশে কোনো ফুলের দোকান নাই, আর গোলাপ ফুলের কোনো গাছও নেই। কে দিল বল? দিয়েছে একজন। সেই একজনটা কে? একটা ছেলে আজকে আমাকে এই ফুলটা দিয়ে বললো ও নাকি আমাকে ভালোবাসে। দেখতে কেমন? খারাপ না। তার মানে ভালো। আই, তুই কি ওর প্রেমে পড়েছিস? খানিকটা। প্রেমে পড়েছে আপু, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আপুকে পাগল করেছে। পাগল একটা। এই তোরা খেতে আয়। আসছি মা। তাড়াতাড়ি আয়। 1000 টাকা দে। টাকা? আমার কাছে কোনো টাকা নেই। আই, আমি কিন্তু মাকে বলে দিব তুই একজনের প্রেমে পড়েছিস। কি? আমাকে ব্ল্যাকমেল করছিস? খানিকটা দুষ্ট কোথাকার। আচ্ছা ঠিক আছে, দিতে পারি, কিন্তু মাকে বলবি না। প্রমিস কর। প্রমিস, বলবো না। ঠিক আছে। প্রেমে পড়েছে আপু, প্রেমে পড়েছে।
পাগলা ফকিরের টুটকায় তো ডাবল অ্যাকশন হয়ে গেছে। 14 নম্বর চাইতে না চাইতেই 15 নম্বর আয় পড়ছে। জবগা একটু বাড়ি দেয়া দেখি। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কেঠা? আমাকে বাড়িতে ফাফা সেলফি তুলতে লাগছেন? আসলে আপনাদের বাড়িটা খুব সুন্দর, তো ভাবলাম কয়েকটা সুন্দর সুন্দর সেলফি তুলি। এক্সট্রিমলি সরি, আপনার অনুমতি নেওয়া দরকার ছিল, আমাকে মাফ করে দেন। এটা কি কইতেছেন আপনি? সুন্দর মায়া মানুষরা তো এমনি আমি মাফ করে দিচ্ছি। লন্ডন ফুল হল না। থ্যাংক ইউ। লিখেন তো এখন শর্ত আছে। শর্ত? আপনারা দেখানোর পর থেকে দিলের মধ্যে কেমন জানি দাগ কইরা কি জানি চুরি মারলো মনে হইতাছে। দাগ 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 করবার লাগছে। এই এক ধরনের ভালোবাসা কইতে পারেন। আপনিও কি আমাকে ভালোবাসবেন? চলুন না আমরা একটা সেলফি নেই। দিবেন? না না, শুনেন, যদি আমার ভালোবাসেন ফুল ভি আপনার দিয়া তো দিচ্ছি, বাড়ি ভি আপনার তুলেন তুলেন সেলফি তুলেন। শুনেন, এই ছবিগুলি ফেসবুকে পোস্ট করবেন, উপর দিয়ে লিখবেন আমার ভালোবাসার মানুষ খুঁজে পাইছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইবার হচ্ছে কামের মতো কাম। আমার পোলা এবার কাম সাইরা ফেলছে। মনে করো 14 নম্বর ভালোবাসা যদি নাও লাগে, 15 নম্বর ভালোবাসা হ্যাঁ কইবই কইব। কুফা বুড়ি গঙ্গা গিয়া মোর বইবার। আমার পোলা আর বেনের মধ্যে বুদ্ধি আছে। আম্মা জান, আপনি হাজির কাচ্চি বিরিয়ানির অর্ডার দেন, লগে আর যা যা অর্ডার দেন লাগে সব কিছুর অর্ডার দেন। 3 জন মিল্লা খুশি খুশি করে খাবো। যান। আচ্ছা মজা গেতাছি। ভাগো ভাগ, কি যে খুশি লাগতাছে আমার, বুঝার পারতেছি না। খোদা, লাগছে রে লাগছে। এতবার ফোন দিচ্ছি মা, ফোনটা ধরছে না তো। কোনো বিপদে পড়লো না তো? মা তুমি টেনশন করো না, তুমি তো জানো একটু এরকমই, হয়তো ফোন সাইলেন্ট করে রেখেছে। আরেকবার ফোন দে তো। হ্যাঁ দিচ্ছি মা। কি রে, এত দেরি করলি কেন? আমি চলে আসতে চেয়েছিলাম, খালাম্মা বললো খেয়ে যেতে, তাই দেরি হয়ে গেছে। তো একটা ফোন দিবি না? ফোনে চার্জ ছিল না। এই তোকে আমি কতগুলো ফোন দিয়েছি, রিংও হয়েছে, তুই ধরিস না কেন ফোন? ওফো, সরি সরি সরি, ফোন সাইলেন্ট হয়ে গেছিল। এটা কোনো কথা হলো? টেনশন হয় না আমাদের? এই ওটা কি? কোনটা? এইটা, এটা কি? ফুল? কে দিয়েছে তোকে? দিয়েছে একজন। কে শুনি? একটা ছেলে। ও ছেলে, কে সেটা? ফুলটা আমাকে দিয়ে কি বললো জানিস? বলল আমি তোমাকে ভালোবাসি। তাই? সত্যি? এই ছেলেটা দেখতে কেমন? খারাপ না। ও তার মানে ভালো। এই তুই কি ওর প্রেম পড়েছিস? খানিকটা। তাই না, এই অবস্থা? ছেলেটার ছবি আছে, দেখবি? দাঁড়া দেখাচ্ছি। মানে বুঝলি না? अबे अबे ओए अब्दुल्ला कमला अबे ओए
যায় না। আলাই দেখ শনি কারবার, কত বেলা হয়ে গেছে, আর জামু আমার পোলাপাইনের খবর নাই। হ্যাঁ, সারাদিন বয়ে খালি টিকটক টিকটক টিকটক। আবে ওই আইলি না অন্তরি, অবশ্য দোষ আমারই, সালারি ফলের দোকান লেগে ঘুরতে আছি। জ্যোতি জানেমান সকাল সকাল আয়া পড়ছো, খুব ভালো করছো। পিছনে কি ফুল মূল্য হয়েছে নি? ও ফুল নাই কা জগ কোনো বিষয় না। কইলাও কইলাও আই লাভ ইউ কইলাও। আই লাভ ইউ। খুশি হয়েছি, আমিও তোমার আই লাভ ইউ। বহুত খুশি হয়েছি। এইবার তুমি বলো আই লাভ ইউ কাকে? পয়লা যে আমার কুফা ছুটাইবো হ্যাঁ রে কুচি। আর অন্যজন? হ্যাঁ, কুফার মধ্যে পেঁচকি খায় বয়া থাকবো। যদি পরে ছুটাইতে পারে ছুটাইবো, না পারলে আমার কি। তাই না? ঠিক আছে আপা। কি আবার দেখা দুকে না কে তো ভিডিও করলে তো যদি ফেসবুকে ছাড়া দেয় তাহলে তো ভাইরাল হয়ে যাবো গা, মানির যুদ্ধ ব্যাপাক যাইবো গা। আল্লাহ মানির মান আল্লাহ বাঁচেছে। আবে ওই টিকটকের গুস্তি জাতির দুশ্মন ভিডিও করছো তো ঠিকঠাক মতো? সব পাইছো? হ্যাঁ? কাম নাই খালি টিকটক, বল কর ডিলিট কর। পোস্ট দিছিস নি? না ভাই, ফেসবুক লাইভ চলতেছে। দিলের থেকে হাজা কইতেছি, এটা একটা টিকটক ভিডিও ছিল মাত্র, আর কিছু না। বাই বাই। কি কইলি তুই? অসম্মান করছে, আমার পোলারে অপমান করছে। এত বড় কলিজা, হ্যাঁ? কোন বাড়ির মাইয়া? চল দি আমার লগে, একেবারে ফাত্তা পাতা করে ফেলামু। কি মনে করছে, হ্যাঁ? কার পোলারে কি বলছে এটা বোঝার পারে নাই। আমি ওটা দেখায়া দিমু, একটা শেষ শেষ করে ফেলামু। আয় আমার লগে। আপা, আমার মনে হয় কোথাও একটা কিছু ভুল হচ্ছে। একটু ভেতরে আসুন, ঠান্ডা মাথায় কথা বলি আমরা। কি রে ঠান্ডা মাথায় কথা কমু? মাথার মধ্যে আগুন জ্বলতাছে আমার। কত বড় সাহস, আমার পোলারে অসম্মান করে কথা কয়। সম্মান ফেরত লইয়া তারপরে এই বাড়ি থেকে যাবো আমি। এই কি হয়েছে রে? কি করেছিস তোরা? আসলে মা, ওনার ছেলে মজনু আমাকে একটা ফুল দিয়ে বলে কি আমাকে নাকি ভালোবাসে। কইছে কইছে তো কি হয়েছে? একই কথা ওকেও বলেছে। হ্যাঁ, আর সেজন্য আমি
ওই মাইয়া, ওই ভালোই তো গপ বানাইছো, হ্যাঁ দুইজন মিলে। তোমার যে কথা কইছে তার প্রমাণ কি দেখাও তো। আচ্ছা দাঁড়ান, দেখাচ্ছি। এই দেখো, সেদিন আমাকে এই ফুলটা দিয়ে বলে সে নাকি আমাকে ভালোবাসে। ভালোই তো কইছো, ভালোবাসছে। তোর তাজা ফুল দিয়া ভালোবাসার কথা কইছে। মা গুমা কি সুন্দর তোর তাজা ফুল। ওই এরম ভালোবাসা কই পাবা? হ্যাঁ ওই তোমার কি কইছে? আহো দিয়া আহো, কি প্রমাণ আছে আহো। হ্যাঁ, কি প্রমাণ আছে? দেখা দেখা আছে তো, দেখা। সেদিন আমাকেও ফুল দিয়ে বলেছে আমি তোমাকে ভালোবাসি। এই দেখুন, এটা প্রমাণ। বাবা, তোমারও তো তোর চাচা ফুল দিয়া ভালোবাসার কথা কইছে। তোমরা না আসলে ভালোবাসার কথা বুঝো না দুই বোনে। সত্যি কইতেছি আর আপনা দুই বোন, মায়ের পেটে দুই বোন। না না আম্মাজান, আমার পোলা আসলে এই কাজটা খুব খারাপ করছে, একদমই ভালো করে নাই। মাইয়া মানুষ, সবার উপরে সম্মান। আমার পোলার হয়ে তোমাকে কাছে আমি ক্ষমা চাইতেছি, আর আমার পোলা আইলে অরে দিও ক্ষমা চাও। আপা আপা আপা, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে আপনার লগে উঁচা গলায় কথা কয়ে ফেলছি। আসলে এউগা পোলা তো, পোলারে কিছু কইলে আমার মাথা মুথা গরম হয়ে যায়, ঠিক থাকে না। কিছু মনে করেন না আপা, বেশি কয়ে ফেলাইছি। না না, ঠিক আছে ঠিক আছে, আসেন আসেন, ভিতরে আসেন, আসেন বসেন। আসলে আপনি খুব ভালো মানুষ। আসেন আসেন। রেশমি, কেলা মানতে করে, হ্যাঁ কি হয়েছে আমার কোন তো দেখি। শোনেন আম্মা জান, শুনে আব্বা জানে সন্তানের দুঃখ বুঝে না, আম্মা জান বুঝে। আপনার আম্মা জান নাই তো কি হয়েছে, আমি আছি না। আপনি আমার কোলসা করে সব কথা কোন তো দেখি কি হয়েছে। এখান থেকে ঢাকা যাওয়ানোর পর ভাবছিলাম যে ভালো থাকুন, কিন্তু ভালো থাকবার পারি নাই। আজকে আব্বা যেন আমার বিয়া ঠিক করলো, পোলা আমেরিকায় থাকে। পরে জানতে পারলাম ওই পোলার আগে আরো 2টা বিয়া আছে, একটা আমেরিকা একটা সৌদিতে। আব্বা জানের যে কইলাম, আব্বা জান আমারে কয় মাইয়া মানুষের সবসময় সহ্য করুন লাগে। আপনি আমারে কোন কালাম্মা, মাইয়া মানুষের সবসময় সহ্য করুন লাগবো গেলা। এই জীবন রাহনের থেকে মরে যাওয়াই ভালো, সেই জন্যই আত্মহত্যা করবার গেছিলাম। তো বাস্তা করলো কি কর মাইয়া। ওই চিকি রেশমি, ভুলটা আসলে আমারই আছিল। ওই দিন যদি তোমার কথা বিশ্বাস করতাম, তাহলে তোর আজকে এই দিনটা হল লাগতো না। ইমানে কইতাছি, তুমি যাওয়ানোর পর থেকে তোমার অনেক খুঁজি পাই নাইকা।
তারপর থেকে আজ পর্যন্ত আসলে আমিও বালা নাইকা। তুমি যাওয়ানোর পর থেকে একটার পর একটা হয়েছে হয়েছে এলাকা ইচ্ছা বন করেন, যা অনের অহুনি হইব। যান কাজী সাহেবরে খবর দেন, আজকাল রাতে সাদি মোবারক হইব। এর বাদের বাপ জানি জান। আম্মা জান, আব্বা একদিন পরে আমাকে শাদী মোবারক হইব, অথচ মহল্লাবাসী জানবো না, এটা কেমন ধরনের কথা হলো? এটাই কইছি জানবো না, সবটি জানবো। আনন্দ হইব, ফুর্তি হইব, উৎসব হইব। আগে কুফাটা ছুটে আলোই। আসসালামু আলাইকুম বিবি জান। ভাবছিলাম কবুল করার সময় আপনি একটা শয়তানগি করবে, কিন্তু করেন না দিঘা। কি যে ভালো লাগছে, আপনি তো ভালো হয়ে গেছেন গা। রেসমি বেগম, আমাদের তো চীন পরিচয় বহুত দিনের, আপনি গমটা দিয়ে বই রয়েছেন কেন? কেউ তো ফুচকি ফাচকি পারতেছে না। অনেক সময় চেক করছি, ব্যাগটা নিচে উপরে কেউ নেই। ঠিক আছে, আপনি যখন খুলবেন না, আমি গমটা খুলি। আমার যে কি ভালো লাগতেছে। আসলে একটা রাম ছাগল। ভালো করে দেখো, আমি পেতনি। আমার বুকে ফুটো, তুমি কোনোদিনই বালা হইবা না।